মা, বাবা, খাওয়া শুরু করো। কবিতা, এটা তুমি কি করেছো? কি করেছি? ওনাদেরকে তুমি মাটিতে বসতে দিয়ে আর তোমার বাবা মাকে এখানে চেয়ারে বসে মিষ্টি খাওয়াচ্ছ কেন? আরে যার যেখানে যোগ্য সেখানেই বসিয়েছি। তুমি এটা কি করলে? সামান্য কিছু কামলার জন্য তুমি আমার গায়ে হাত তোলে? এই, তুমি কি ভুলে গিয়েছো এই কামলাদের স্ট্যাটাস কি আর আমার বাবা মায়ের স্ট্যাটাস কি? তুমি কাদেরকে কামলা বলছো? আমার বড় বোন, বড় দুলাভাইকে তুমি কামলা বলছো? হ্যাঁ, তুমি জানো আমার বড় বোন দুলাভাই তারা হচ্ছে আমার পিতা মাতার সমতুল্য, আর তুমি কি না আমার বাবা সমতুল্য দুলাভাই এবং তার পরিবারের মানুষজনকে মাটিতে বসে শুকনো রুটি খেতে দিয়েছো, আর তোমার বাবা মাকে টেবিলে বসে মিষ্টি খাওয়াচ্ছ। জামাই বাবাজি, তোমাদের বাসায় আমাদের দাওয়াত করে এনে এইভাবে আমাদের অপমান করছো? তাছাড়া আমার বেবি কি অপরাধ করেছে? আমাদের সামনে আমার বেবির গতর হাত তুলছো তুমি? আহা, জামাই বাবাজি, আমার বেবি তো ঠিকই করেছে। যার যেখানে যোগ্যতা সেখানে বসতে দিয়েছে। চুপ করুন আপনারা। আসল সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে। আপনারা আপনাদের মেয়েকে শিক্ষা দিতে পারেননি, সেই জন্য বেপরোয়া হয়ে গেছে। আপনারা ব্যর্থ হয়েছেন, আর আপনাদের ব্যর্থতার দায়িত্ব আমি আমার ঘাড়ে নিতে পারি না। আর এই যে কি বললে তুমি, ওনারা কামলা? আরে ওরা যদি কামলা হয় তার থেকে বড় কামলা আমি। আমার সম্পর্কে তুমি কিছু জানো? তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না। আমি সেই ছোট থাকা অবস্থায় আমার বাবা মা মারা যায়। আমি একটা এতিম ছেলে। আমার বড় বোন আর আমি, সংসারে আমাদের দুইজন ছিল। তারপর আমার বড় বোনের বিয়ে হয়েছে আমার এই দুলাভাইয়ের সাথে। আমরা তখন খেতে পারতাম না, পড়তে পারতাম না। সেই খাবারটা আমার দুলাভাইয়ের টাকায় খেয়েছি। এই যে আজকে আমাকে দেখছো না, আমাকে টাকা দিয়ে পড়াশোনা করিয়ে এই পর্যন্ত এনেছে আমার বাবার সমতুল্য দুলাভাই। আমার দুলাভাই যদি না থাকতো না, এতদিন হয়তো এই দুনিয়ার বুকে বেঁচেই থাকতাম না। আরে সেই বাবার সমতুল্য দুলাভাইকে তোমরা কামলা বলছো, তাই না? আচ্ছা থাম, কি করতেছিস তুই? দেখ আমি কিন্তু কাঁদতে দিব। বেদ হয়ে গেছিস কেন? তোর শাশুড় শাশুড়ি না এরকম বেদবি করে কেউ? আমি তো রিলে শিখাইছি। বেদব কোনখানকার। তাই ভাই আপনার মনে কষ্ট নেন না, আমার বেশি ভালোবাসে তো এর জন্য এরকম করতেছে। আমি কষ্ট পাইলে ও সহ্য করতে পারে না। দেও যে আমার কি কয়, আমি কান্দাই দিল আজায় আজায়। তোর বউ তো ঠিকই কয়েছে, আমি তো কান্না মানুষ। আমার নিজে উপায় দিচ্ছে, আমি কি কিছু কইছি? তুই উঠা হতে রাগ করিস, কেউ উঠা হতে সবার সাথে খারাপ ব্যবহার করতেছে আমার জন্যে। দুলাভাই, তুমি চুপ করো। তুমি আর একটা কথাও এই বিষয়ে বলবে না। তোমার আশকারা পেয়ে পেয়ে না আজকে আমার সংসারের এই অবস্থা। তোমার সাথে এর আগেও এমনটা হয়েছে। তা না হলে তোমাকে এতবার করে দাওয়াত দেওয়ার পরেও কেন তুমি আমার বাসায় আসার প্রয়োজন মনে করো না? তুমি আমাকে কেন একটা বারও বলেনি যে তোমার সাথে এমনটা হয়? তোর সাহস কি করে হয় যে দুলাভাইকে আমি আমার বাবার আসনে বসিয়েছি, সেই দুলাভাইকে তুই মাটিতে বসিয়ে খাওয়াচ্ছিস? তোকে তো মনে হচ্ছে আজকে থাম! তুই এসব কি করতেছিস? হ্যাঁ, বেতব কোনখানকার। মা ওই তাই আপনারা কিছু মনে করেন না, ছোট মানুষ তো বোঝে না কিছু। বোন, আসলে হয়েছে কি তুমি তো জানো না, ওর বোনের যখন আমি বিয়ে করি তখন ও ছোট, এই যে আমার মায়া বুঝটার মতো আমার সাথে প্যাংচা করতো, এই যে কান্নের মধ্যে নিয়ে ঘুরতাম, মেলায় নিয়ে যাইতাম। অনেক ভালোবাসে আমারে, এই ওর হাত ধরে ধরে আমার সাথে বেড়াইতো। আমারে বেশি ভালোবাসে তো, কিছু হইলেও সহ্য করার পায় না। তুমি মনে কিছু নিও না, তুই অনেক ভালো। মনে রাগ নেও, কষ্ট নেও। দুলাভাই, তুমি চুপ থাকো। ওর হয়ে তুমি আর সাফাই গাইবে না। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। কবিতা, দুলাভাইয়ের কাছে ক্ষমা চাও। কি হলো? ক্ষমা চাস না কেন? ক্ষমা চাই এনে। দুলা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আমিও তো ওর মতো আপনার ছোট বোনের মতো, তাই না? আমার মাফ করে দেন। ও যদি আপনার ছোট ভাই হয়, আমি কি আপনার ছোট বোন হই না বলেন? আরে দুরু পাগলি, তোমরা এটা কি কইতাছো? কই আয় পলাম দেওয়া ও একবার কান দেয়, তুমি একবার কান দাও। হ্যাঁ, আমি কি কানের বেশি দিছি নাকি? তুমি আমার বোনের মতো হবা কেন? তুমি তো আমার বোনই। জামাই বাবাজি, এদিকে আসো। বসো তুমি, বিয়ানটা পাও, বিয়ানটা পাও।
বাবাজি যাই হোক আমরা ভুল করছি, এই ভুলের আমরা বুঝবারও পারছি। এখানে মিষ্টি মুখটা কইরে তারপর আমাকে একটু খুশি করো তো, খাও।